নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি সজনে ডাঁটার নিরামিষি ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু বড়িটা ভালো করে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব। হালকাভাবেই একটু ভেজে নেব। দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটা একটু হালকাভাবে ভেজে নেব। এই অবস্থায় আমি নুন কিংবা হলুদ কিছুই দেব না, একদম হালকাভাবে নেড়ে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এবার কড়ায় আবার সাদা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। ফোড়ন তো বেশ ভালো করে হয়ে গেল। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি বেটে রেখেছি আদা আর সরষে। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হলো কি না। আলুও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলে রেডি হয়ে গেল আমার আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে বড়ির ঝোল। এবার নামিয়ে নিলাম। আপনারা নিরামিষি দিনে এইভাবে বানিয়ে অনায়াসেই খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।